আমার নাম আমি বলবো। হ্যাঁ, আপনার নামটা কি ভাই বলেন? কেন আমি আমার আপনাকে জিজ্ঞেস করছি। আমি ভাই মানা করতেছি এতে কোন মানতেছে না। হ্যালো নিরাপত্তাহীন ভাবে দেখতে পাচ্ছি উঠতেছে মানুষরা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, না করতেছেন না কেন? অবশ্যই না করতেছি। সবাই এখানে তো আমি এতক্ষণ যতক্ষণ ছিলাম আপনি না করেন। কেবিন সামলাচ্ছি তো। আমার কাছে ফুটেজ আছে, ভিডিও ফুটেজ। আমি কেবিন সামলাচ্ছি, আমি কেবিন এক্সট্রা কেবিন, এখানে কেবিন সামলাচ্ছি। এখানে তো স্ট্যান্ডিংও এলাও না, এটা ক্লিন রাখতে হবে, একমাত্র বিনা টিকিটে যাত্রী কোনো তোলা যাবে না। এই যে আমি কেবিন সামলাচ্ছি আগে। আপনি সামনে যে মানুষ উঠাচ্ছে তারা তো একবার আপনি বাধা দিন না। উঠতে পারে না কেউ, ওনারা উঠতে পারে না, ওনারা উঠতেছে। ঈদের ভিড় তো এই এক্সট্রা কেবিনে যাতে না উঠতে পারে আমি এটার খেয়াল করছি। আমি ওইটার খেয়াল তো আমি করতে পারি না, আমার তো এক্সট্রা কেবিনে যাতে না উঠতে। নিরাপত্তাহীন ঝুঁকি যে আছে মানুষে যে উঠতেছে তাদের তো জান ঠিক না, এটা তো ওটা ঠিক না, কিন্তু আমার তো এক্সট্রা কেবিন সামলাচ্ছি। আইনগতভাবে আছে বা নিয়ম আছে। না, উঠতে পারে না কেউ, টিকিট ওলা যাতেও সাথে উঠতে পারে না, স্ট্যান্ডিং টিকিট করে সাথে উঠতে পারে না। টিকিট নিয়ে পড়ে আছেন, বাট এখানে মানুষের জান রিস্ক হয়ে আছে, এটা কি করার? এখানে পরে তো আপনি স্ট্যান্ড টিকিটও কাটতে পারেন। হ্যাঁ, কিন্তু এটা তো সুবর্ণে কাটবে, এসিতে তো না, এসিতে তো স্ট্যান্ডিং এলাও না। সুবর্ণে কাটবে, সুবর্ণে যাবে, কোনো প্রবলেম নেই। মানে আপনি বগি সামলাবেন, এখানে ছাদে উঠুক, বাট এটা আপনার দেখার ব্যাপার। অবশ্যই দেখার বিষয় আছে, তো আমার তো একটা বিষয় চেক করে আমার দেখতে হবে। আগে তো আমার এটা সামলাইতে হবে। সামনে দেখতে পাচ্ছি যে এখানে নিরাপত্তাহীন ভাবে উঠতেছে, আপনি কোনো বাধা দিচ্ছেন না। এটা তো আমি অবশ্যই বাধা দিচ্ছি, আমি- আমাকে তো- আমি মানা করতেছি, আমি এদেরকে মানা করতেছি যে ছাদে যাওয়ার নিষেধ, ছাদে যায়েন না, এনারা যাচ্ছে। এর আগেও আমি একজনকে ধরেছি, আমি আপনাদের এখানে মতন। মানা করতেছি, অনেকক্ষণ যাবত এদেরকে মানা করতেছি যে ছাদে উঠবেন না। আপনি মানা করার পর তারা এত বড় সাহস কোথা থেকে পায় যে তারা উঠতে পারে? ভাই, আপনার বলতেছি না নিচে আসতে। আমি ভাই মানা করতেছি, এদের কোন মানতেছে না। হ্যালো, পুলিশ না করবে, আপনার দায়িত্ব নাই। আমরা আপনি কেন বললেন যে আপনার দায়িত্ব নেই? হ্যাঁ, আপনার নাম কি বলেন? আমার নাম আমি বলবো। হ্যাঁ, আপনার নামটা বলতে হবে ভাই, আপনি কার সাথে কথা বলতে পারেন? কেন আমি আমার নাম বলবো? বলেন কার সাথে কথা আপনার নামটা কি ভাই বলেন? কেন আমি আমার আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনি তো একটা সরকারি কর্মকর্তা না? আপনি সরকারি কর্মকর্তা না? দায়িত্ব লোক আছে না। বলেন আপনার নামটা কি? আমি নাম বলবো না। তাহলে আমার সাথে ব্যবহার কেন করবেন? আপনি কেন আমাকে বারবার ধাক্কা দিচ্ছেন বলেন? ভাই বলেন দায়িত্ব নাই? আমার দায়িত্ব নাই আপনার? আছে এই লোক আমার কাছে, ওই লোক আছে, সমস্যা কি? ওই যে লোক আছে না আমার কাছে। নাম বলতে সমস্যা কি? আমাদের তো প্ল্যাটফর্মের দায়িত্ব লোক আছে না, প্ল্যাটফর্মের আপনি দায়িত্ব একটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হিসেবে কিভাবে এটা বলেন? আমার হাতের দায়িত্ব না, আমার তো গাড়ির ভিতরে দায়িত্ব। এটাই হচ্ছে আমাদের আনন্দই। এটা যতই কষ্ট করে হইলেও আমাদের মা বাবা সন্তান ভাই যারা আছে ওদের সাথে ঈদ করার জন্য কষ্ট করে যাই, কিন্তু এরা আরো আমাদের কঠোর হওয়া দরকার, যাতে আমাদের ভাইরা ছাদে মিটে উঠে সাইডে মৃত্যুবরণ করে কেউ দেখতে পারে না, এবং মা পরিবার কেউই কাছে যাইতে পারে না। তো আমি বিশেষ করে অনুরোধ করব যে আমাদের ভাইরা যারা রেলে উঠে ছাদে উঠে যায় ভালোভাবে যাওয়ার জন্যে, এবং ছাদে না যাওয়ার জন্যে এটা আমি অনুরোধ জানাই। কষ্ট করে যাই আমাদের মা বাবার পরিবারের জন্য দেখার জন্য, আবার আসি কষ্ট করে। এখন একটা পিতৃ ভালোবাসা হয় সবার জন্য, আনন্দ হয়। এইটি আমাদের যে রেলওয়ে যে বর্তমান যে মন্ত্রী আছে, তো উনিও বর্তমানে অনেক ভালো একজন ব্যক্তি। বিশেষ যেগুলো ট্রেনগুলো আছে উত্তরবঙ্গে এবং পার্বতীপুরের এদিকে, আর এসে আপনার চট্টগ্রাম সিলেট, এগুলো ট্রেনগুলো বিশেষ করে 2-3টা ট্রেন দিলে সবার জন্য ভালো হয় এবং জনগণের জন্য ভালো হয়। এখন আমাদের আরো অনেক সচেতন হওয়া দরকার, কারণ মুহূর্তের মধ্যেই মানে বললো যে একটু আগে একজনকে ধরার পরে বললো তার কাছে স্বীকার করছে যে সে নিচে ফেলে দিছে, কিন্তু ধরতে পরক্ষণেই আবার মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে জাদুর মতো হাওয়া হয়ে গেছে। তো এই জন্য আমরা যাত্রী যারা সাধারণ আছে আমাদের উচিত আরো বেশি সাবধানতা অবলম্বন করা, এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদেরও উচিত এই জনসমাগম যেখানে রয়েছে এখানে যারা থাকে, ওনারা তো চেনে যে কারা এই সমস্ত অঞ্চলে যে থাকে, এদেরকে মানে আইনের আওতায় এনে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করা। ওনারা যদি আইন শৃঙ্খলা বাহিনী আরেকটু সচেতন হয়, তাহলেই হয়তো আমরা এই সকল মানে যে দুর্ঘটনাগুলো এগুলো থেকে আশা করি নিরাপদ হতে পারবো। তাদের বলবো যে অবশ্যই আপনার জীবনের একটা খুবই খুশির সময় এবং আনন্দের সময়,
এই জন্য এটা যেন আপনার বিষাদে পরিণত না হয়, সেই জন্য আপনার সর্বোচ্চ সচেতনতা আপনি অবলম্বন করবেন। আর এ ব্যাপারে খুব সজাগ দৃষ্টি রাখবেন। যা এই আর কি আমাদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, এর বিকল্প দ্বিতীয়টি আর কিছু নেই। ঈদ যদিও আমাদের ইসলাম ধর্মের যারা অনুসারী আছে তাদের একটা ধর্মীয় উৎসব, কিন্তু এর আনন্দ আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। তো এই জন্য আমরা শুধু আমাদের অনুসারী যারা আছে মুসলমান তাদেরকেই দিব, তাদেরকেই শুধু এমন না, বরং অনেক মানুষ আছে যারা খেতে পারে না, নানান অসহায়, তারা ভিন্ন ধর্মের হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো সমাজের হোক, তাদের মাঝেও যেন আনন্দ পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থাপনা আমরা করব, সবসময় খেয়াল রাখবো। প্রায় 3 ঘন্টার মতো ধরে দাঁড়ায় আছে, রেলের কোনো খবরই নাই। আমরা জোয়ান মানুষ আমরা দাঁড়ায় আছি, বাচ্চা কাচ্চারা হলো, এরা মহিলারা দাঁড়ায় আছে। তাই ওরা ঈদ সামনে সবাই বাড়িতে যাবে মন খুশি কারণে, এখানে সবাই দাঁড়িয়ে আছে, কারো বাসায় যাইতে পারতেছে না, অনেক লেট হইতেছে। 2-3 ঘন্টা যাবত অনেক মানুষই দাঁড়ায় আছে। তাই ঈদ সামনে সবাই যেহেতু খুশি মনে বাড়িতে যেতে চায়, তাই মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটি বকশিস হিসাবে আমি চাইবো যে ওনার এই রেল সার্ভিসটা যেন ভালো হয়। বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় যাত্রীদের নিরাপদে ভ্রমণের জন্য রেলপথ মন্ত্রণালয় যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারে সমস্ত প্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়। নিরাপত্তার সাথে আরএনবি, পুলিশ, বিভিন্ন ব্যাটালিয়ন, র্যাব সব আছে। এবং বিনা টিকিটে কোনো যাত্রী যাতে প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে আমাদের 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে আপনারা যে নিশ্চয়ই খেয়াল করছেন, স্টেশনে প্রবেশ মুখে আমরা বাধা, যাতে আমাদের তো চতুর্দিক খোলা, যে দিক দিয়ে আছে আমরা সেই দিক দিয়ে ফেন্সিং এর মাধ্যমে যাতে অবাধে বিনা টিকিটে ঢুকতে না পারি সেই জন্য আমরা সেই ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা তো হয়তো খেয়াল করছেন যে আমাদের রেলপথ যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য রেলপথ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাকে একটা বিভিন্ন মনিটরিং সেল গঠন করা হয়েছে। তারা বিভিন্ন রেলপথ থেকে মন্ত্রণালয় থেকে সচিব মন্ত্রণালয় থেকে এবং আমাদের কমলাপুরে এবং বিভিন্ন বিমানবন্দর স্টেশনে বিভিন্ন কর্মকর্তাগুলো উপস্থিত আছে, যাতে গাড়িগুলো নির্বিঘ্নে নিরাপদে যেতে তারা মনিটরিং করছে। তবে ইনশাল্লাহ ওই 2-1টা বিচ্ছিন্নকরণ তেমন কোনো ঘটনা ঘটবে বলে আমার মনে হয়। ইনশাল্লাহ নিরাপদে যেতে পারবে। আমরা তো রেলপথ মন্ত্রণালয় এবং রেলওয়ে আমরা তো সর্বদাই যাত্রীদের গাড়িতে আসনবিহীন ব্যক্তিত্ব কোনো যাত্রীর টিকিট বিক্রি করি না। আর ছাদের ব্যাপারে তো 0 টলারেন্স। আপনারা দেখতে পাচ্ছেন যে সবসময় আমরা বিভিন্ন প্রচার করতেছি যে আমাদের বিভিন্ন স্টেশনে মাইকিং এর মাধ্যমে যে ছাদে বাফারে কোনো অবস্থা যাতে যাত্রী যেতে না চায়। তবে এবং ঈদের মধ্যে আমাদের যে বললাম যে ঢুকতে না পারে সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি না। রেলপথ মন্ত্রণালয় 25% টিকিট দিচ্ছে, মূল টিকিটের 25% স্ট্যান্ডিং টিকিট দিচ্ছে। স্ট্যান্ডিং টিকিট তো আপনাদের যথাযথ দেওয়া হচ্ছে না, আর অতিরিক্ত যাত্রী তো আবার টিকিটের প্রবেশের অবস্থায় আসে না। হ্যাঁ, তারপরে যদি হয় বিভিন্ন জায়গা থেকে, তারপর দেখেন আমরা যে যাত্রীরা যাতে বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলো আমরা আগামী 23 তারিখ পর থেকে আমরা ঢাকামুখী বিমানবন্দর বা যত স্টেশন স্টপেজ করবে না, যাতে মাঝ রাস্তা থেকে উঠে বসে থাকে, তারপরে যাত্রীগুলো এখান থেকে উঠতে পারে না, যাতে তারা কমলাপুর থেকে স্বাচ্ছন্দ্যে নিরাপদে উঠতে পারে। এবং সেই ব্যবস্থা অবশ্যই জোরদার করা হয়েছে, অবশ্যই নেওয়া হয়েছে। জনবল তো অবশ্যই আমাদের দেখছেন, আপনারা তো বিভিন্ন জায়গায় ঘুরে দেখতেছেন আমাদের ওই যে প্রোটেকশনের জন্য আরএনবি বাড়ান আছে, পুলিশ, র্যাব, তারপরে এপিবিএন এর বিভিন্ন সদস্যগুলো এখানে কাজ করে। না, আমরা তো যে পরিমাণ যাত্রীকে টিকিট দেওয়া হয়েছে সেই পরিমাণ যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য রেলপথ মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা দেবে। আমরা তো অতিরিক্ত যাত্রী বহন করতে রেল তার সেবার মান থাকবে না। আমরা এই জন্য আমরা অবশ্যই যে যাত্রীদের কাছে আমরা অগ্রিম 10 দিন আগে টিকিট বিক্রি হয়েছে সেই যাত্রীগণ যাতে নিরাপদে স্বাচ্ছন্দ্যে যেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে।